শালা এবারে থাকবোই না, সবসময় শালা কাজ 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 কাজ, হট থাকবোই না মানে যা। রেডি? রেডি, অ্যাকশন। আমি মধুর জন্য সবকিছু করেছি স্যার, আর ওরা মধুকে পেশা বলছে। মধু পেশা কি করে হতে পারে স্যার? আমি মধুর জন্য সবকিছু করেছি স্যার, সবকিছু। মধু পেশা নয়। মধু, আমি তোমাকে ভালোবাসি মধু। ওরে দারুন দারুন, তুই তো এবারে হিরো হবি রে খ্যাপা। বলছিস? দেখ ভিডিওটা পছন্দ হয়েছে। আমি মধুর জন্য সবকিছু করেছি স্যার, হট লালা। আর ওরা মধুকে পেশা বলছে। কি হলো বে? দিলাম মানে বাড়ি ছেড়ে। বাড়ি ছেড়ে দিলি না বাড়ি থেকে তাড়িয়ে দিল? সত্যি কথা বলতো, তাড়িয়ে দিল না নিচে চলে এলি? আমি ছেড়ে চলে এলাম, সবসময় কাজ 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 কাজ। এই জলটা দে তো। আয়নে জল। পেটে টান পড়লো না, আবার যাবি বুঝলি? সে দেখা যাবে মারা। বুঝলি, সব বুঝি। পেটের টান সব থেকে বড় টান ভাই। ভাইরা, আই এম ব্যাক। চলো এবার খাজানা খোঁজ। সবই তো ঠিক আছে, দে এবারে ম্যাপটা। ম্যাপ তো নাই, গাড় মেরেছে রে। কিন্তু খাজানা আছে। লে হালুয়া, তুই কাগজ শুনলি যে খাজানা আছে? ভাই ঢম মারছিস না? দূর মা, ঢপ কেন মারতে হবে? যখন পাবো না তখন তুই সারা বছর বিরিয়ানি খাবি। বিরিয়ানি? সত্যি বলছিস? মোট কথা, তোদের মামার গ্রামে গেলে খাজানা পাবো তো? না ভাই, মামার গ্রামে নয়, ওইখানে এক কাকা আছে, গোপাল কাকা, সে সব জানে। গোপাল কাকা? তাহলে রওনা হবি কবে? কবে মানে? আজ রাতে রওনা হবো, রাত 9টার ট্রেন। আর প্রয়োজনীয় জিনিসপত্র আর খাবার দাবার নিয়ে নিস। বেশ ঠিক আছে। কারণ বলা তো যায় না এই অভিযানে কি কি হতে চলেছে আমাদের সাথে। আমাদের পাড়া, আমাদের সমাধান। কি সমাধান হলো বে? একটা নেভিগার দাও তো। এ সোম কই এলো কই? টাইমে ঠিক আছে, ওর মেকআপ করছে মনে হয়। আই এম কামিং। চল, এই তুই ব্যাক কই? তোদেরটা দিয়ে চালাবো। চল। সব সময় পেছন মারা তার লাই। এই ভালো কথা, সাগর কই? ফোন লাগছে না তোর, সুইচ অফ। ফোন লাগছে না? শোন তাহলে ছাড়, এক কাজ কর, খাজানা পাওয়া গেলে 4টে ভাগ হয়ে যাবে, তার মধ্যে যদি 3টে ভাগ হয়, প্ল্যানটা কেমন? ভালোই হবে, চো। কিন্তু ভাই গাদ্দারি হয়েছে না? মাঝে মাঝে গাদ্দারি করতে হয়। চ। আর যাবি কিসে? কেন ঘোড়া টোটোতে? মালটা কই? মালটাকে ডাক। মন মানে না, মানে না, মন মানে না। ওই দাঁড়া, কি? ঘনা বইটা। ও মানুষ শুয়ে আছে ওখানে। কোথায়? ওই বাজারঙ্গুলি মন্দির ওখানে। মন মানে না। ঘুম পাড়াচ্ছি ওকে, মানে না। চ তো। ওই দেবো মালটা। এই উঠ 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 উঠ। এ উঠ রে। আমি বে। কি হয়েছে কি? বেশ স্টেশন যাবো, চো। বাইরে যাই বিরক্ত করিস না, যা। এই শুন, বলছি 1000 টাকা লোক ধরে, বুঝলি? মালটা যেতে বাধ্য। তাই কর তাই কর। বেশ। এই কি হলো বা, কি হলো বা? বে 1000 টাকা দেবো, চো বে। 1000 টাকা দিবি তো? হ্যাঁ বে, তাই দেবো। চ চ চো মারা, চ, চো চ। চো চল। হলো হলো হলো। এই, চা খাবো, সামনে দাঁড়াস। আবার চা খাবি? হ্যাঁ মারা খাবো, বাঁধ গেলে। হ্যাঁ, সবাই খাবি তো চা? হুম। এই মারা, এই আবার কোথা থেকে এলো? আমি কি জানি মারা? কিরে আমাকে না নিয়ে চলে গেছিলিস? এই, তোকে না নিয়ে যেতে পারি ভাই। আসলে কি হয়েছে বলতো, তোকে ফোনেই পাওয়া যাচ্ছিল না। ওই পরগিরি কথা আমাকে বলিস না। হ্যাঁ ভাই, কিছু মনে করিস না। এই, 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 ওই চা খাবি তো? হ্যাঁ, হ্যাঁ, এই চা দাও।
কিরে আমাকে ভাগ দিবি না ভেবেছিলিস? না ভাই, তোকে না নিয়ে গেলে হয়? বে এগুলো সব টকনে বুদ্ধি বে। কি বললি ভাই ফিস ফিস করে? যা বলবি সামনে সামনে বল। বে কিছু বলি নাই বে। কমসে কম একবার ফোন তো করতে পারতিস। চ বে চ, দেরি হয়েছে চ। চাটা তো খেতে দাম তারপর যাচ্ছি। এ মারা বেরিলিস? আমি কিন্তু চায়ের বিল টিল দেবো না, তোদের শাস্তি তোরা পাবি। আমি লোকের পুঙ্গা মারি আর আমার পুঙ্গাটা সবাই মিলে মার। তাহলে সাইডে চো একবার। তোর মনে লাগে অনেক বাতেরা হলো। চ এবারে বেরো। দাদা কত হলো? 40 টাকা। এই ঘনা গান লাগা মারা। আবার গান? ফোন লাগালা ওরা। এ তাড়াতাড়ি চো, ট্রেনটা বেরিয়ে যাবে। दीवानगी सर पे चढ़ के बोले এ ঘনা দাঁড়া 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 দাঁড়া। 1000 টাকাটা দে। বালটো কি হলো? বাল দেয় না ওরা। দেখবি তো ভালো হবে না, বিপদে পড়বি বহুত বড়। আবে স্টেশনে কেউ নাই বে, ফাঁকা হবে একদম, পুরো শুনশান। সালা ভাবছি এই স্টেশনে একটা শুটিং করব। ঠিক বলছিস ভাই, এখানে ভূতের সিনেমা পুরো জমে যাবে। সে ঠিক আছে, এখন কি করবি? সকাল পর্যন্ত অপেক্ষা করবি না এখনই বেরিয়ে যাবি? সারা বসে বাল ছিড়ব নাকি? না মশাদের সাথে গান করব? চল এখনই রওনা দেবো। ভাই এত রাতে কি রওনা দিয়ে ঠিক হবে? তাছাড়া তো কোনো উপায় নেই। এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। চল বেরো। কিন্তু মারা যাবে কোন দিকে? এই স্টেশন থেকে নেমে একটা কাঁচা রাস্তা পড়বে, সেটা পেরোলে জঙ্গল, তারপরে মামাদের গ্রাম। কিন্তু তুই যে বলেছিলিস যে মামাদের গ্রামে খাজানা নাই। তার আগে তো গোপাল কাকাকে দেখা করতে হবে। সব ঠিক আছে, কিন্তু জঙ্গল দিয়ে কেন যেতে হবে? আর তাছাড়া আলাদা রাস্তা নাই? হ্যাঁ আছে, কিন্তু যেতে গেলে 8 ঘন্টা লাগবে, আর জঙ্গল দিকে গেলে 4 ঘন্টা। তাহলে দেখিস না চ। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। যত রাত হোক আজকে যাবো। খাজানা খুঁজবই। এই কি হলো? তবে মোবাইল সুইচ অফ অটোমেটিক হয়ে গেল ভাই। এই দেখো তুই। হ্যাঁ ভাই, আমারও সুইচ অফ। দাঁড়া দাঁড়া, আমি দেখছি দাঁড়া। এই মারা, এটা কিভাবে হলো বলতো? 4 জনা ফোনই সুইচ অফ। আমার মনে হচ্ছে খুব বড় একটা বিপদ আসতে চলেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের মোবাইল ফোনগুলো সুইচ অফ হলো কি করে? ওই সব ছাড়, অনেক রাত হয়েছে, খেয়ে নে। খেয়ে রওনা দেবো। আমার কাছে না রুটি আর তরকারি আছে। আমার কাছে মনে হয় লুচি আর মিষ্টি আছে। প্রচুর খিদে লেগেছে রে। রসগোল্লা। কালুর দম। হ্যাঁ বে, এটা কি বাড়ি থেকে নিয়ে এসছিস? না বে, স্বয়ং মাঝির দোকান থেকে। এ তো স্বয়ং বলার কি আছে? যখন কিনতে গেলাম তখন ডাইরেক্ট শুন। এ মাঝি, আলু দম দে তো। খেতে পারবি তো? ঘরে দম আছে তো? হরবে দে তো। লে লে ওরা লে। যা আতা ডায়লগ বে, ঝাড় আছে ঘাড়ের দম, সে খায় মাঝি আলুর দম। কই টেস্ট করি একবার। কই দেখিয়ে লিখিতে। কই আলুর দমটা একটু দেখি। ঠিকই বলেছিল বে, এই আলুর দম খেলে গায়ের দম থেকে যায়। বলেছিস বে? এই কটা বাজে? 12টা বাজছে ভাই। চ
চো আর দেরি করলাম না, চ। রওনা হো, চো। চল রওনা দেবো। চ। ঘন জঙ্গলের মধ্য দিয়ে এখান থেকে শুরু হলো আমাদের যাত্রা। জানি না কতক্ষণ লাগবে বা কত ঘন্টা লাগবে সেই গ্রামে পৌঁছাতে, তবুও মনে আছে আশা, খাজানা পাওয়ার আশা। পথ যেন শেষ হয় না, ক্রমশ বাড়তেই থাকে। এই যাবে। এই লাউড়া কি হলো বে? এই ভাই পড়ে গেলাম ভাই, কে ঠেলে দিল ভাই? ঠিলে দিল। এ শুন, তুই আগে যা, হ্যাঁ হ্যাঁ, আগে যা আগে যা। আগে যা, তারপর আমরা যাচ্ছি। চল। মনের সাহস নিয়ে এগিয়ে চললাম আমরা। আর পাচ্ছি না ভাই। আর একটু চ। গাড়ি এখন বেরিয়ে গেল ভাই। বেশ একটু দাঁড়া। প্রায় 2 ঘন্টা পথ চলার পর আমরা এসে পৌঁছাই যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, ঠিক সেই জায়গায়। হাঁপিয়ে গেছি ভাই, হাঁপিয়ে। হবে জায়গাটা দেখ। এই আবার ঘুরে ফিরে একই জায়গাতে এলাম। খাবারগুলো। এটা কি করে সম্ভব? আচ্ছা সাগর, কটা বাজছে? 12টা বে। কিভাবে? এটাকে ডেট অফ সার্কেল বলে, মৃত্যুর ফাঁদ। এক অজানা ভয় কাজ করে সবার মধ্যে। জানি না এরপর কি হতে চলেছে। কি করে? কান্নার আওয়াজ মনে হচ্ছে। কে কে কাঁদছে? কে? এই আমার সকাল হয়ে গেল নাকি? এই এই সকাল হয়ে গেছে, উঠ। এই ওই হবে কি হলো বে? সাগরের টোকন কই? দেখ গা মারা, পেছন মারা করতে গেছে মনে হয়। বে মানে পিছন মারমার করতে গেলে হবে না। চ দেখি গা, চ। কোন সাগর, এটা কোন? সাগর এটা কোন? কই রে? কোন? কোথায় গেল বে ছেলেগুলা? এটা কোন? সাগর, হয় যেটা কোন? আবে ও কি করছে বে ওখানে? টকন! কি করে? এই জল দে। তাহলে জল লে। মুখে মার, মুখে মার। বে উঠ। বে পড়ে আছিস, কি হয়েছিল? তোরা বিশ্বাস করছিস না তো? হবে সাগর কই? আমি তো ভাবলাম তোরা দুজন একসঙ্গে আছিস। আমাকে তো রাতে ট্রেনে নিয়ে গিয়েছিল, তারপর আর কিছু মনে নেই। কি হবে? কে বেলো? সেই রাতের মাল ডুবে। তোরা এখান থেকে চলে যা, একজন বেঁচে গেল।
আর একজনকে ঠিক নিয়ে যাওয়া হবে। তোরা বিপদ না চাইলে চলে যা। এখান থেকে চল ভাই, নাহলে বিপদ আছে ভাই। সাগরকে ফেলিয়ে চলে যাবো? বললাম না বেরিয়ে যা। না, এই বোকার সাথে আমাদেরকে বের করে ছাড়বে। চল ভাই, এখান থেকে চল চল ভাই। চল চল। এ কই বে, আর কত দূর? আর একটুখানি। ও দাদা, গোপাল কাকাকে দেখলে? ওইদিকে। বেশ ঠিক আছে। তুই থাকবি যতদিন, আমি থাকবো ততদিন। আয় দেবে গোপাল কাকা। ও গোপাল কাকা, এরা কারা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নাকি? কি বলছো গোপাল কাকা? আমি টুকুন, রতন মামার ভাগ্নে। অটোকন যে টক দিয়ে ভাত খায়। কি বলছো গোপালের মতো? চুপ, শুনতে হবে। গোপাল কাকা, এরা আমার বন্ধু। তুমি যেন খাজানা ব্যাপারে কি যেন বলছিলে? খাজানা? ও তো কানপুরের এক জমিদার বাড়িতে, এখান থেকে 15 মিনিট দূরে। আর 15 মিনিট। কিন্তু আজ অবধি কেউ ওখান থেকে খাজানা নিয়ে আসতে পারে কেন, কি আছে? অনেকে আগে সাহস দেখিয়ে গেছিল, আজ অবধি তাদের হদিস পাওয়া যায়নি। আমার নেশা লেগেছে তাই ভুলভাল বকছো। এখন তুমি নিজে ভূতের গল্প বানাবে তো? হারামজাদা, গিয়ে দেখ, ফিরে আসতে পারবি না ওখান থেকে। সবাই বলে জমিদারের আত্মা এখনো আসে, কিন্তু আমি জানি ওটা জমিদারের আত্মা নয়, ওটা রাজা কৃষ্ণ গোপালের আত্মা। সে প্রজাদের ওপর খুব অত্যাচার করত, তাদের ধন সম্পদ সব লুট করত। নিয়ে একদিন এক সাধু সেই গ্রামে আসে। সাধু প্রজাদেরকে বাঁচাতে গেলে রাজা আগুনে পুড়িয়ে তাকে মেরে ফেলে। সাধু অভিশাপ দেয়, রাজার বংশ নির্বংশ হয়ে যাবে। পরে রাজা নিঃস্ব হয়ে যায়, পড়ে থাকে তার পিতার দেওয়া কিছু ধন সম্পদ। বুঝতে পারলাম সব। বেশি দেরি করে লাভ নেই, সন্ধ্যের আগে পৌঁছাতে হবে আমাদের। তোরা পারবি? হ্যাঁ, পারবো। গোপাল কাকা, একটা কথা ছিল, জঙ্গলে আমার পা ধরে কে যেন টেনেছিল, তোমার মতোই দেখছে। সে কি কেঁদে কেঁদে ঢুকঢুকি বাজাচ্ছিল? হ্যাঁ কাকা। হ্যাঁ, ওর নাম মদন চোর। ও আমার ছোট ভাই, ও ছোটখাটো চুরি চামারি করতো। একদিন একটা ছোট ছেলে ডুগডুগি চুরি করতে গিয়ে ধরা পড়ে। লোকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে জঙ্গলে পুঁতে দেয়, তারপর ওর আত্মা ঘুরে বেড়ায়। আমাদের এক বন্ধু ছিল, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় ও মদনের খপ্পরে পড়েছে। তুই বেঁচে গেছিস, তোর ভাগ্য ভালো। তোরা রাত হওয়ার আগে বেরিয়ে যা, না হলে অনেক বড় বিপদ হতে পারে। চল উঠি। চল চল। কাকা আসছি তাহলে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কাকা এলাম। খাজানা পেলে এক বোতল চুল্লু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, গাঁড় মারাগা তোরা। লাউড়া, কত বড় বাড়ি বে। তা ঠিক বলেছিস। মনে হচ্ছে অনেক বছরের পুরনো। সালা, মনে হচ্ছে অনেকদিন এখানে কেউ আসেনি। তাহলে এটা কি বটে রে? ও, হাওয়াতে উড়ে এসছে, বুঝলি? এক কাজ কর, খাজানাটা খুঁজ। হবে সাগর বে? হ্যাঁ তবে। চ তো দেখি। হ্যাঁ চল চল। হবে কি দেখছে বে? দিদিমা চিতিয়াটা নিবি? ছাড় 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 বে, মরে যাবো বে, ছাড় বে, মরে যাবো। কি করে? ছোট আইবে, ধরে আছি। দাঁড়া, ওর মারা বিড়ি ধরবে? পেয়েছি পেয়েছি পেয়েছি। কি বটে? মদে মদে মদে। আমি কোথায়?
তুমি মারা ব্যাংককে আছো লাউরা মদন চোর তোমার মতো ভর করেছিল। কে মদন চোর শেষে পরে বলবো, ওর খাজানা খোঁজ। এই ছোট, এই ছোট এদিকে আইবে। দেখ এই গাছে হাত দিলে মেঘ ডেকে উঠছে। হ্যাঁ বে, আরেকবার দি দেখি। এই হ্যাঁ বে, এই মজা লাগছে তোদের? তোরা ওই কর, তোকে খাজানা খুঁজতে হবে না। এই তোরা কারা রে? এই মারা, এই কে রে? সাগর, 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 সাগর। কি হলো কি লাউরা? এ এ, এ কে বলবে? কে বলবে? বুড়ো মানে কি বলবে? ভূত ভূত, ঠিকই বলেছিস ভাই। কে 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 আপনি? আমি রাজা কৃষ্ণ গোপাল। রাজা? আপনি কি করে রাজা? সিনেমাতে দেখেছি রাজা অন্যরকম হয়। আপনার ড্রেস কই আর মুকুটি বা কোথায়? আর তলোয়ারে তো নেই। আমি ফকির হয়ে গেছি, তাই আজ আমার এই অবস্থা। আমি এক সময় খুব অত্যাচারী রাজা ছিলাম। আপনার গল্প আমরা জানি, ঠিক আছে, নতুন করে বলার আর কিছু নেই। বে যাস না বে, গান মারা যাস না বে, যাস না বে, যাস না বে। কি হলো ব্যাপারটা? আমাকে ছুতে পারবি না, আমি একটা আত্মা। জানেন রাজামশাই, আমার না খুব হিরো হওয়ার ইচ্ছা। আর আর এই ছেলেটা সারা জীবন ধরে বসে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। আর আর এই ছেলেটাকে দেখছেন, এই রাশিয়ান মেয়েকে বিয়ে করতে চাই, সুন্দরী দেখতে রাশিয়ান মেয়েকে। আর আর এই ছেলেটা যেন কালো রঙের গাড়ি কিনতে পারে, এইটুকু স্বপ্ন তার। কিন্তু এসবের জন্য তো টাকা দরকার, সেই জন্য এত দূর থেকে খাজানা খুঁজতে এসেছি। তোদের ইচ্ছাগুলো শুনে আমারই তো মাথা ঘুরে যাচ্ছে। যাই হোক, এখানে কেউ কখনো আসেনি, হয়তো ভয়ে। কিন্তু লোকে যে বলে যে যে ফিরে আসে না, কিন্তু আপনি তো ভালো ভূত। কেউ আসে না, আর যারা আসে তারা রাতের অন্ধকারে প্রেম করতে আসে। আমি লজ্জায় বের হই না। অনেক দিন ধরেই খাজানা আমি আগলে রেখেছি। ভেবেছিলাম এমন কেউ ভালো লোক আসুক যাকে আমি এই খাজানা দিয়ে মুক্তি পেতে পারি। আমি এই খাজানা তোদের হাতে তুলে দিচ্ছি। কোথায় আছে খাজানা? কোথায় আছে? আমি ওই খাজানা ছুতে পারবো না। ওই যে গাছটা, ওর গোড়ায় 3 বার জল ঢালবি, সেইখান থেকে খাজানা আপনা আপনি উঠে আসবে। আমি চললাম, এই ধনরত্ন সব ভালো কাজে লাগাবি। চল চল দেখি চল। হ্যাঁ চল দেখি। এই চলতে বোতলে জলে হবে তো? হ্যাঁ তাই দে না। 1 2 3। কি বটে বে? এইটাই নাকি খাজানা? কিছু আছে। হ্যাঁ ঠিক বলেছিস। কি রয়েছে বে মালটাতে? ডায়মন্ড। দেখি, আসল হিরে ভাই। এবার আমরা স্বপ্ন পূরণ করবো ভাই, এবার আমরা স্বপ্ন পূরণ করবো। অনেক লোকের কাছে অনেক কথা শুনেছি, পরিবারের কাছে গালও খেয়েছি, এবার সময় আমাদের। ঠিক বলেছিস ভাই। তাহলে খাজানা তো পেলাম, আর দর্শক বন্ধুরা বিরক্ত হয়ে গেছে, নতুন গল্পের দিকে এগিয়ে যাবো নাকি? একদম।